হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আরও একটা ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, বাবার বাড়িতে আজকে সেকেন্ড দিন। সকাল থেকে কি করব সবটুকুই শেয়ার করব বন্ধুরা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আনাজ কাটতে বসে পড়েছি। কারণ আজকে মা তো কিছুই করতে পারছে না, মায়ের শরীরটা খুবই খারাপ। আজকে ডাক্তারও দেখাতেও যাবে, চেকআপের ডেট আছে, তাই মাকে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে। আর দেখো মা আজকে লাউ পাতা রান্না করব, লাউ শাক যেটাকে বলা হয়। তো সেই লাউ শাক আমাদের গাছেরই, তো সেই লাউ শাক আমি রান্না করব। আর এই যে মোচার ডাল করা হবে, মোচার ডাল। তো দিদি আর আমি দুজন মিলে, দিদি আছে তো দিদি আমি দুজন মিলে রান্নাটা করব। মা করতে পারছে না, মার শরীর খারাপ, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে মাকে। তো বাবা নিয়ে যাবে। আর এই যে লাউ পাতাগুলো দেখো কতটা সতেজ আর টাটকা, তো খুবই ভালো লাগছে দেখতে। শাক টাক এগুলো তো আর আমাদের ওখানে খাওয়া যায় না, খায় না। তো দেখো আমি এখন শাক কাটতে বসে পড়েছি, সকাল সকাল আনাজ কাটছি। তো মোচাগুলো রান্না হবে আজকে, মোচা। তো মোচা বাছা কিন্তু অনেকটাই কষ্ট বন্ধুরা। দেখো মোচা থেকে এইগুলো মানে বের করে ফেলে দিতে হয়। তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেকে খাইয়ে দাইয়ে আমি এখন আনাজ কাটতে বসেছি। আর অন্য যে কাজগুলো আছে ওগুলো দিদি করছে, আর মা যাচ্ছে, মা নেই তো তাই সব কাজ দুজন মিলেই করছি। তো দেখো আমি মোচাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন। আর তারপরে বানাবো চাউমিন। চাউমিনটা হয়ে গেলে রান্না করে নেবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো দেখো এখন আমি রান্নাঘরে রান্না করতে এসে গেছি। আর দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে। আমার মার যে কী রোগ হয়েছে কিছু বুঝতে পারছি না ফ্রেন্ডস। এত শরীরটা খারাপ হয়ে গেছে মায়ের, কেমন ছিল আর কেমন হয়ে গেছে, এত রোগা হয়ে গেছে, কী যে খারাপ লাগছে বন্ধুরা, কিচ্ছু বুঝতে পারছি না। যে দাদা গাড়িটা বের করলো, তো গাড়ি করে নিয়ে যাবে মাকে, কিছু হবে না বাসে। আর এদিকে দেখো আমি চাউমিনটা করছি, আর দিদিও আছে। তো চাউমিনটা আমি করে নিচ্ছি। তো গরম জল করতে দিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর উনুনেই রান্নাটা হচ্ছে, গ্যাসে হয়নি, কারণ গ্যাসটা ফুরিয়ে গেছে, তো গ্যাসটা ভরতে হবে। তো দেখো চাউমিনগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে আমি কয়েকটা পাঁপড় ভেজে নেব, কারণ অনেক পাঁপড় রয়েছে, ছেলেটা আর ভালোবাসে খেতে পাঁপড়, তাই পাঁপড়টা আমি ভেজে নেব। দেখো এদিকে জল ঝরাতে দিয়েছি, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমার। আর এদিকে কয়েকটা পাঁপড় আমি ভেজে নেব। তো ওই যে দিদির ছেলে বলছে, মাসি আমি পাঁপড়গুলো ভাজবো? তো আমি বললাম হ্যাঁ ভাজো। তো দেখো রনি কয়েকটা পাঁপড় ভাজছে, তো আমি আবার ভিডিও করে নিলাম একটু। এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার, মা কিনে রেখে দেয়, যখনই আসি তখন এগুলো ভেজে খাই। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর এই দেখো রনিও ভাজছে, তো বললো মাসি আমি একটু ভাজবো? আমি বললাম হ্যাঁ ভাজো। তো এই দেখো ভাজছে পাঁপড়গুলো। আমি যে দিদার শরীর খারাপ বলে তুইও কি রান্না করবি আমাদের সাথে? বলছে হ্যাঁ। তো পাঁপড় ভাজতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু পাঁপড় ভাজছে। আর দেখো এদিকে আমার চাউমিন হয়ে গেছে। এই দেখো আমার চাউমিনটা হয়ে গেছে। তো ডিমও দিয়েছি চাউমিনে, কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এদিকে দেখো দাদা মাদেরকে দিতে গিয়ে মাছ নিয়ে এসছে, কত চারাপোনা মাছ, কারণ মায়ের তো বড় মাছ খাওয়া বারণ, তাই চারাপোনা মাছ নিয়ে এসছে, ছোটো ছোটো চারা মাছ অনেকগুলোই নিয়ে এসছে। তো এই মাছগুলো এখন বেছে নেব। তো এই দেখো কত মাছ নিয়ে এসছে, 3 ধরনের মাছ নিয়ে এসছে। তো ফ্রেন্ডস দেখো দুপুর থেকে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ দুপুরবেলার খেয়ে দিয়ে দিদিরা বাড়ি চলে গেল। আর বিকেলবেলা দেখো আমি একটু আটা মাখছি, কারণ মায়ের তো রাত্রে ভাত খাওয়া বারণ, তাই একটু আটা মেখে দিচ্ছি আর রুটি করে দেবো। রুটি খেতে বলেছে ডাক্তারে, তো মায়ের জন্য একটু আটা মাখছি আর রুটি করবো বলে। তো আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা, তো একদমই ভালো লাগছে না।
কি বলবো, মায়ের শরীরটা এতটাই খারাপ যে একদমই ভালো লাগছে না, কোনো কিছু কাজ করতেও ইচ্ছা করছে না। অন্যবার এসে এত কাজ কিন্তু আমি করি না, কিন্তু এইবারে অনেক কাজই করতে হচ্ছে, মানে যেগুলো করি না বাবার বাড়ি এসে সেগুলো করতে হচ্ছে, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ আর একদমই ভালো লাগছে না বন্ধুরা। মা যে কবে ভালো হবে, কবে যে ঠিক হবে, সেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি একদমই ভালো লাগছে না বাবার বাড়িতে এসে। যদি মায়েরই শরীর খারাপ হয় তাহলে আর কি হবে বলো। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।